আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে আমরা পড়ব কোরআন কেন বুঝে পড়া উচিত, সেই সিরিজের চতুর্থ পর্ব। আমরা কেন দুনিয়াদারিতে ও আসমানদারি সম্পর্কে আমাদের কোরআন কি বলে, সেখান থেকে আমরা শুরু করি। কোরআন নিয়ে মানুষের কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকেই মনে করেন এটি শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ, এতে মানব জীবন সংক্রান্ত কোনো বিষয়াদি নেই, এতে শুধু জান্নাত বা জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়। কোরআনে কি আছে? কোরআনে মানব জীবন পরিচালনায় যা কিছু দরকার তার সব কিছুই কোরআনে আছে। কোরআনে কি নেই? কোরআনে কোনো মিথ্যে নেই। দুনিয়াদারির ব্যাপারে আমার জন্য কোরআনে কি আছে? ১. জীবন পরিচালনার গাইডলাইন। ২. মানসিক শান্তি পাওয়ার উৎস। ৩. অর্থনৈতিক প্রশান্তি পাওয়ার উপায়। ৪. সফলতার মূলমন্ত্র। জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে আমার জন্য কি আছে কোরআনে? ১. ব্যক্তিগত জীবনের গাইডলাইন। ২. পারিবারিক জীবনের গাইডলাইন। ৩. সামাজিক জীবনের গাইডলাইন। ৪. রাজনৈতিক জীবনের গাইডলাইন। মানসিক শান্তি পাওয়ার উৎস হিসেবে আমার জন্য কি আছে কোরআন? কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা। আসমানদারির ব্যাপারে আমার জন্য কি আছে? কবর, পরকাল, জান্নাত, জাহান্নাম। দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সাধারণ ব্যাপারগুলো কি কোরআনে আছে? যেমন আমরা কীভাবে কথা বলবো, কীভাবে অফিসে কাজ করব, সহকর্মীর সাথে কেমন আচরণ করব, কীভাবে বেড়াতে যাব, সব কিছুই কোরআনে সুন্দরভাবে বলা আছে। আমার দুনিয়াদারি ও আসমানদারি সম্পর্কে কোরআনের বক্তব্য কী? দুনিয়াদারি ও আসমানদারি দুটোই জরুরি। কোরআন বলে সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের প্রতিপালক, আমাদের দাও দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ। আমরা কথা বলবো কিভাবে? কোরআনের সূরা আল বাকারা আয়াত 83 নম্বরে বলা হয়েছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের সঙ্গে সদালাপ করবে, সুন্দরভাবে কথা বলবে। আমাদের পারস্পরিক আচরণ কেমন হবে? কোরআন বলে সূরা লোকমানে আয়াত নম্বর 18, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামসি ফিল আরদি মারাহা। তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। আমাদের নৈতিক মূল্যবোধ কেমন হবে? সূরা আল বাকারার আয়াত 188 বলা হয়েছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, মানে অন্যের হক নষ্ট করো না। বলা হয়েছে তোমরা পক্ষপাতহীন পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক। সূরা আনআম আয়াত 152, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা ওয়া যাকুরবা। আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও, অর্থাৎ কারো পক্ষে পক্ষপাত করা যাবে না। সার্বজনীন সামাজিক অধিকার নিয়ে কোরআন কি বলে? সূরা হুদের আয়াত নম্বর 6, অমামিন দা বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহর। সাম্যর ধারণা নিয়ে কি বলে কোরআন? সূরা আল হুজরাত আয়াত 13, ইয়া আইয়ুহান নাসা ইল্লা খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। দুনিয়াদারি শেষ আসমানদারিতে কি পাবো আমরা? সূরা আল ইনশিকাক আয়াত 6 বলা হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইল্লা রাব্বিকা কাদহান ফামুলাকিশ। হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত কঠোর সাধনা করে থাকো, পরে তুমি তার সাক্ষাৎ লাভ করবে। বেশি বেশি কোরআন তিলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি। আজকের মতো এই পর্ব শেষ, আগামী পর্বে দেখা হবে।
আল্লাহ হাফেজ।